জমে কথাগুলো চোর মানে অপরাধান স্বভাব গেল আমি কুলের ভাষা আমি সেই রূপে নয়ন দিয়ে এসেছি কাঞ্চনা মরমে লাগিল বলা না যায় পাশ করা কোথায় লেগেছে মরমে লেগেছে ওমেরা অঞ্জন মানে কি গো অঞ্জন লিপস্টিক কাজল নয়নে কাজল দিলে যেমন নয়নের সঙ্গে লেগে থাকে ওই রূপ আমার নয়নে অঞ্জন হয়ে কাজলের ন্যায় বিধে আছে আমি সহ্য করতে পারছিলাম না কি করলাম জানিস সহ্য করতে পারছিলাম না বলে আমি জলের মধ্যে কি ডুব দিয়েছি জলের ভিতরে ডুবি বাবা আমার বাবা বাবা গমব গম গরে সা নিসা নিসা গম গনি নাব গম গনি নাব গমব গম গরে সা চলে রবি তোরে
সেখানেও গোড়া রূপ। আহ, জলে ডুবলে ভগবান দেখা যায় বাবা? হ্যাঁ, হরে কৃষ্ণ দেখা যায়? আপনাদের এখানে ছোট নদী স্ট্যান্ড আছে? আছে, ছোট স্ট্যান্ড আছে, স্ট্যান্ড ছোট। হরে কৃষ্ণ। চোখে পোকা পড়েছে। আমি স্ট্যান্ডটা নিয়ে গেলাম। জলে ডুবলেই ভগবান দেখা যায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখানে নদী আছে? ও এরা হরে কৃষ্ণ। নদীতে যারা ডুব দিয়েছে, ডুব দিলে কি ভগবান দেখা যায়? যায় না? ধন্যবাদ। জলে ডুব দিলেই ভগবান দর্শন হয়, তবে সেটা কন্যা, খালের জল, বিলের জল, পুকুরের জল, নদীর জল নয়। যদি ভগবান দর্শন করতে চাও, গৌর হরিবল, আপন আপন গুরু আশ্রয় করে এবং নয়নের জলে একবার ডুবে দেখো না। আশ্রয় করে নয়নের জলে একবার ডুব দাও, ভগবান দর্শন হবে। কাঞ্চনা, আমি সেই জলে ডুব দিয়েছি, জলে ডুব দিয়ে আমি সেই মানুষটাকে দর্শন করেছি। ও কাঞ্চনা রে, হরে কৃষ্ণ, ডুব দিয়েছি বটে, কিন্তু সহ্য করতে পারছিলাম না। কেন? এই বলি গোরালু, এই বলি গোরালু, আমিও কথা, এই বলি গোরালু, আমিও কথা, বলে গোরালু, আমিও কথা। ওরে ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার। ওরে সাঁতারে তো জানে না, সাঁতারে তো জানে না, ডুবে গেল সাঁতার, ডুবে গেল সাঁতার তো জানে না, ডুবে গেল হরে হরে সাঁতার না জানা মানুষ যদি জলে ডুব দেয়, তার কি হয়? কি হয় বাবা? বৈকুণ্ঠ যায়, আমি সাঁতার জানি না, ডুব দিয়েছি, কি হবে? বৈকুণ্ঠ যাবে, বৈকুণ্ঠ। পাতাল তলে
তৈরি দিতে হবে হরি ভাব। কিন্তু ডুবতে পারে কারা? হরে কৃষ্ণ। সমুদ্রের অতল তলে ডুবে ডুবেও মণিমুক্তা তুলে নিয়ে আসে, এদের কি বলা হয়? ডুবারু। ডুবারুরা তো এমনিতেই ডোবে না, ডোবে ডোবার আগে ভালো করে দমের কাজটাকে সেরে নেয়, ওঠানামার কাজটাকে সঠিক করে নিই, তারপরে ডুবে ডুবে যেমন মণিমুক্তা তুলে নিয়ে আসে। হরি বল, হরে কৃষ্ণ। অমায়া ঠিক ডুবে ডুবে তারা যেমন মণিমুক্তা তুলে নিয়ে আসে। জগতে আমার মতো লোভী ব্যক্তি যদি মনে করে ও যেমন ডুবে ডুবে মণিমুক্তা আনছে, আমিও ডুবে ডুবে মণিমুক্তা আনবো, কি হবে? দুজনেই একসঙ্গে ডুব দেওয়া হবে, আবার একসঙ্গে ভেসে ওঠা হবে, কিন্তু পার্থক্য থাকবে তার মধ্যে। কি? যে একই জন মরা, আবার একই জন বাঁচা, কবে একই জন মরা, একই জন বাঁচা। যারা গুরু ধরে ডুবে দিয়েছিল, সেই জন বাঁচা, আবার অন্য মরা। যারা গুরু ধরে ডুবে দিয়েছিল, সেই জন বাঁচা, সেই জন বাঁচা, আপন যে মরা। আস্তে 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 যারা গুরু ধরে ডুব দেয় এরা কখনো মরে না, মরে। হরে কৃষ্ণ। আছে যারা গুরু ধরে ডুব দেয় তারা কখনো মরে না। হরে কৃষ্ণ। জগাধি বলছি কাঞ্চনা, আমি ডুব দিয়েছি, সাঁতার জানি না, হরি বল, অতল তলে তলিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ। বাবা দেখেছেন সমুদ্রের উপরে ঝিনুকগুলো মুখ হা করে দিয়ে ভেসে ভেসে বেড়ায়, বেড়ায় কেন বেড়ায়? একটা দিনের অপেক্ষায়। কোন দিন? না, 7টি নক্ষত্রের তিথিতে এক ফোঁটা শিশির বিন্দু যদি ঝিনুকের মধ্যে দিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ঝিনুকগুলো মুখ বন্ধ করে দিয়ে অতল তলে তলিয়ে যায়। বহুদিন পর ওই ঝিনুকের গর্ভেই জন্ম নেয় বহু মূল্যবান রত্ন, যার নাম মুক্তা। একখণ্ড শুকনা কাঠ জলে ফেলে দেন, সঙ্গে সঙ্গে ডোবে না, ডোবে ওর মধ্যে যে পলি মাটি আছে, আস্তে আস্তে কাঠের গায়ে লেগে লেগে ভারী হতে হতে এক সময় কিন্তু অতল তলে তলিয়ে যায়। আজ হরে কৃষ্ণ। এই বলতলি গ্রামে শ্রী শ্রী শীতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই কমিটির দিল ভক্তবৃন্দগণ তাদের কষ্টার্জিত অর্থ উপার্জন করে আবার ব্যয় করে এই যে কত সাধুগুরু বৈষ্ণবের দ্বারা মাধু করি করে এই সাধুগুরু বৈষ্ণবের মেলা এখানে বসিয়েছেন। আপনারাও শুনে এসেছেন বাবা, কেন কত দূর দূরান্ত থেকে চলে এসেছেন, একটু গৌরের প্রেম সাগরের ডোবার জন্যই তো এসেছেন। কিন্তু এই প্রেম সাগরে ডোবাবার মতন সাধ্য ক্ষমতা আমার নেই। আমিও আপনার মতো কৃষ্ণ ভক্তে দাঁড়ে দাঁড়ে একটু কৃপা প্রার্থনা করে বেড়াই, যদি কোনোদিন আমার ভাগ্য একটু প্রেম সাগরে ডোবার মতো ভাগ্য হয়। মাটিও আছে, সবাই যখন এসেছি এখানে, এখানে ডোবার মতো জল, এখানে পলি মাটি, কোথায়? এই যে ভক্তের চরণের ধূলি, আর গৌর বলে দুঃখটা নয়নের জল, এই পলি মাটি নয়ন জল অঙ্গে মেখে দাও, যদি কোনদিন প্রেম সাগরে ডোবার মতো কোনদিন
যদি কোনদিন ভাগ্যে হয় রে ভগ্ন চরণের ধূলি আমি নয়নে কলঙ্ক মেখে যদি কোনদিন প্রেমের সাগরে ডোবার মতো যদি কোনদিন ভাগ্যে হয় রে ভক্তের চরণে ধূলি নয়নের জলঙ্গে মেখে যদি কোনদিন ভাগ্যে হয় রে ভক্ত এই প্রেম সাগরে ডুবি রে ভক্ত প্রেম সাগরে ডুবি ভাগ্যে এমন মধুর সঙ্গ আর ভাগ্যে হয় কেন ভক্ত আই প্রেম সাগরে ডুবি রে ভাগ্যে ভাগ্য হয় কি না ভক্ত প্রেম সাগরে ডুবি দেহের মান অভিমান সকল মান অভিমান ভুলে গিয়ে প্রেম সাগরে ডুবি রে দেহের
সুন্দরী গলে হরিবল মালতী ফুলের মালা দেওয়া আশি মালাই ভ্রমণ গুলোকে গুন 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 করছে। হরে কৃষ্ণ। ছোট মানে জয় করা, ঘন মানে মেঘ, আর কেশ মানে চুল। আকাশে মেঘ উঠলে মেঘের বরং কালো হয়, সে মেঘ আর কত কালো, তার থেকে আমার গৌরের চুল তারও বেশি কালো। কাঞ্চনারে শুধু তাই নয়, আমি আরো কি দর্শন করলাম জানিস? দেখে এলাম তিলক বিনিন্দিত, তিলক বিনিন্দিত, তিলক বিনিন্দিত, তিলক বিনিন্দিত, শশধর রূপ, শশধর রূপ, হরি চন্দনে সাজাই, চন্দনে সাজাই, হরি চন্দনে সাজাই, হরি চন্দনে সাজাই, হরি বলা বদল খালি, কি বললেন? যুবতীর মন হরণ করেছে ভগবান। হরে কৃষ্ণ। যুবতী কারা? কি বলছো মা? সারাদিনে আছে হরিবল। যুবতী কারা? হরে কৃষ্ণ। জরাধে যুবতী 16 বছরী কন্যা যারা, 16 বছর 18 বছর বয়স যাদের, এদেরকে বলা হয় যুবতী। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ এদেরই মহান বৈষ্ণব বললেন না, আগে জানতে হবে যুবতী কারা। হরে কৃষ্ণ। বৈষ্ণব শরণ নিয়মেন এই নদিয়ায় তারাই তো যুবতী, তারাই তো যুবতী, তারাই তো যুবতী, তারাই তো যুবতী। হরে কৃষ্ণ। তারাই যুবতী, তারাই যুবতী কারা? হরে কৃষ্ণ। তারা যুবতী গো, যারা আমার গৌরকে করেছেন পতি, জগতে তারাই তো যুবতী, গৌরকে করেছেন পতি, তারাই তো যুবতী, যারা গৌরকে করেছেন পতি, জগতে তারাই তো যুবতী, গৌরকে করেছেন পতি, তারাই তো যুবতী। যারা গৌরকে পতি বানিয়েছে, পতি মানে হরিবল স্বামী। হরে কৃষ্ণ। আস্তে আস্তে পতি কয়জন? তোমাদের পতি কয়জন? একজন? 5 জন? পতি কয়জন মা? হরে কৃষ্ণ। একজনই? জানি তাই। জগতের পতি 2 জন, একটা গৃহপতি আর একটা হলো জগৎপতি। হরিবল। এই জগতের পতির সঙ্গে 7 পাকে ঘুরে মালা বদল করে অগ্নি সাক্ষী করে এই জগতের পতির সঙ্গে সবার সম্বন্ধ হয়েছে, হয়নি? কিন্তু জগৎপতির সঙ্গেও তো সম্বন্ধ করতে হবে। শাস্ত্র বললেন সম্বন্ধ করিয়া ভাগে তারে কৃষ্ণ
তার সঙ্গে সম্বন্ধ করতে গেলে কি করতে হবে? বলে আমার আপনার সবার মধ্যে 3 জন করে কন্যা আছে। হরে কৃষ্ণ। কন্যা 3টির নাম আপনাদের সকলেরই জানা, তবু আবার বলতে চাই। হরি বল। সেই কন্যা 3টি কে? রতি, মতি আর শ্রদ্ধা। রতি মানে ভালোবাসা, আর মতি মানে আর শ্রদ্ধা মানে ভক্তি। এই 3টি কন্যা। এই মতির মধ্যে আবার 2টি ভাগ আছে বাবা। হরে কৃষ্ণ। একটা সুমতি আর একটা কুমতি। হরি বল। তাহলে সুমতি যাদের আছে তারা এখনো পর্যন্ত হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন। আর যাদের কুমতি হয়েছিল আস্তে আস্তে বিছানা নিয়েছে। হরি বল। হরে কৃষ্ণ বাবা। এই যে এই কন্যা 3টি গৌরের চরণে বিবাহ দিয়ে দাও। হরে কৃষ্ণ। গৌরের সঙ্গে আমার কন্যা যদি আমি বিবাহ দিই কি হবে? গৌর হবে আমার সম্পর্কে কি হবে? জামাতা। গৌর যদি আমার জামাতা হয় তাহলে আত্মীয় পরিজন কারা? হরে কৃষ্ণ। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, সরস্বতী ভক্ত, দাস গোপাল, অষ্টকবিরাজ, এরাই হবে আমার আত্মীয়। আর যদি এরা আমার আত্মীয় হয় আমি ঘরে বসে বসে না সঙ্গ পাবো। আমি শুধু ঘরে বসে বসে না সঙ্গ পাবো। এই ঘরে বসে বসে সঙ্গ পাবো। নদিয়ার মাসি গৌরাঙ্গলীলা বিশ্রাম রাখবো, বৃন্দাবনের স্মরণ করবো, বৃন্দাবন লীলা। গৌর হরি বল।
আসে যমুনা বুড়িয়ে যেথা ওই মধুর বৃন্দাবন শ্রীরাম সুরাম রাম বসুরাম যত সেই তার মধুর মধুর সবাই মিলে রাধা নাম লেগে রাধে হরে কৃষ্ণ ও মেরে রসনা লাগায়ে রাধা নাম কি মেরে রসনা লাগায়ে রাধা গোবিন্দের বাসী কি বাজে বলে মুরলি বাজাই রাধা নাম কি ওই মুরলি বাজাই রাধা নাম কি মুরলি বাজাই রাধা নাম কি সোনা লাগাই রাধা নাম কি সোনা লাগাই রাধা নাম কি হরে হরে এতক্ষণে নবদ্বীপের আস্বাদন করছিলাম। এবারে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমাদের গীতব্য বিষয় ভগবানের রূপের বর্ণনা আস্বাদন করাবেন শ্রীমতী রাধারানী। আমরা তাহার শ্রীবদন থেকে আমরা আস্বাদন করব। হরে কৃষ্ণ জানি যায় তার বদন থেকে আমরা আস্বাদন করবো জানি যায় ভগবানের রূপের কথা। চলুন দেখি বৃন্দাবনে রাধারানী কি করছেন। হরে কৃষ্ণ।
সে যে ধনিয়া বহিছে সভা
ভেসে যায় নয়ন ধরা বিরাম নয়, আর ঠিক এমন সময় হেন কালে তথা আইলা ললিতা, হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার তরে রে, দেখিবার তরে রে, সোন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, ভিজাইয়া মুখখানি মুছাইয়া, সোন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, সোন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, কহিছে মধুর বলে, কহিছে মধুর বলে, বলে রাধে তোর কি হয়েছে, সখীদেরকে দর্শন করে মনে আনন্দ পেয়েছে রাধারানী। কেন দেখবেন হরে কৃষ্ণ জগতে কিছু কিছু কথা আছে মনের মতো চেপে রাখলে কষ্ট বেশি হয়, আবার সেই কষ্টের কথাটা যদি কাউকে প্রকাশ করা যায় কষ্টটা হালকা হয়ে যায়। রাধারানী রূপ দেখেছেন সেই সন্ধ্যাকালে, এখন কথা বলুন তালে বেতাল হরে কৃষ্ণ হরি ভাব রূপ দর্শন করেছেন সন্ধ্যাবেলা, আর এখন বর্ণনা করছি রাত 1টা বাজে, এখন রাস চলবে, রাসের পূর্ণাঙ্গ সময় এখন। হরে কৃষ্ণ এই জন্যে 4টে করে দল ছাড়া লীলা কীর্তনে অষ্টকালী পূর্ণ হয় না। আমরা লিখছি বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায়, লিখছি না বাবা অষ্টকালীন লীলা কীর্তন, কিন্তু কি করছি ষষ্ঠকালীন। অষ্টকালীন কি পূর্ণ হলো? দুটো পালা বাদ পড়ে গেল, একটা অভিশাপ আর একটা হলো রাসের পরে হয় অলস কুঞ্জ ভঙ্গ লীলা, এই দুটি লীলা বাদ পড়ে গেল। হরিবল তাহলে অপূর্ণ থেকে গেল বাবা। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হরে কৃষ্ণ ভগবানের সেবা দিচ্ছি, কীর্তনটাও কিন্তু একটা সেবা। হরিবল এটা মনে রাখবেন, এই কীর্তনটাও হচ্ছে একটা সেবা। এই সেবা থেকে ভগবানকে বঞ্চিত করে দিলাম, নিবেদন করবো। অনেকেই বলেন বাবা 4 ঘন্টা কীর্তন না শুনলে আমাদের তৃপ্তি হয় না। হ্যাঁ এই দেখুন 4 ঘন্টা কীর্তন কি পূর্ণাঙ্গ হয় বলুন তো? এই যে আসরে জল ওঠানামা করে, ওঠানামা করতে করতে, আসর বন্দনা করতে করতে, গান করতে করতে, হাতুড়ি করতে করতে 1 ঘন্টা কিন্তু ওই পারই হয়ে যায়। গৌর হরি হরে কৃষ্ণ জানি তাহলে এই দেখুন এগুলো করতে করতে বন্ধ হয়ে যায়, সময় চলে যায়, কিন্তু সঠিক লীলা প্রচার হচ্ছে না। হরে কৃষ্ণ জানি তাই এগুলো যদি না হয় লীলাটা অসম্পন্ন থেকে যাচ্ছে। নিবেদন করবো আপনাদের কাছে, হরে কৃষ্ণ নিবেদন করবো আপনাদের কাছে, যারা সঠিক যে বস্তু সামনে সেই দিন আসছে, বিশেষ করে দিনাজপুর জেলায় হরিবল অনেক কীর্তন হয়। হরে কৃষ্ণ আর একটা সময় নিয়ে সেখান থেকে শুরু হয়, আর এই যে আষাঢ় শ্রাবণ চলতেই থাকে। হরিবল নিবেদন করে যাব আপনারা, হরে কৃষ্ণ আপনার অনুরাগী ভক্ত, নিবেদন করব সঠিক কীর্তনটাকে প্রচার করার জন্য। আমাদের এই যে মহানামযজ্ঞ কমিটি তৈরি হয়েছে, কত কত ভক্তগণ, মহানাম সংকীর্তন সমন্বয় কমিটি, আচ্ছা মহানাম সংকীর্তন সমন্বয় কমিটি হরিবল, তাদের মাধ্যম দিয়ে আজকে দেখুন অনেক অনেক হরিবল অনেক অনেক পরিবেশ পাল্টে গেছে এই হরিবাসর কীর্তনে। আগামীতে আরো পরিবর্তন ঘটবে। হরিবল নিবেদন করব শুদ্ধ আচারে কীর্তনগুলো পরিবেশন করা, এবং শুদ্ধ আচারে শুধু কীর্তনীয় ভালো হলে হবে না, কমিটিদেরকেও শুদ্ধ আচারে কীর্তন করতে হবে। এইসব নিবেদন আগেকার দিনে ছিল বাবা। হরে কৃষ্ণ আমি আগে শুনেছি, হরিবল শুনেছি যখন কীর্তন হতো, কীর্তন কমিটির ভক্ত বাবারা ওই যে গেট হয়েছে আপনাদের এখানে রাস্তার উপরে, যত ভক্ত আসতো বড় বড় ড্রামে করে জল নিয়ে, যত ভক্ত আসতো তাদের চরণ ধৌত করে আসরে ঢোকাতো। হরিবল কপালে তিলক দিয়ে ওখান থেকে ঢোকাতো। হরে কৃষ্ণ এটা আমি শুনেছি, হতো না আগেকার দিনে এগুলো।
এখন আর হয় না। যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞ যেদিন হয়েছিল, এগুলো কিন্তু নিয়ম। এরকম যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞ যখন হলো, ভগবান প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দিলেন, তুমি এ করবে, তুমি তা করবে। এই যেখানে কীর্তন হচ্ছে, কমিটি করা হয়েছে না? কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, হরিমল, এইগুলো হয়েছে। হরে কৃষ্ণ জানি নাই, এইগুলো হয়েছে, দায়িত্ব প্রত্যেককে ভাগ করে দিয়েছেন আপনারা। ভগবান যখন দায়িত্ব ভাগ করে দিয়ে দিল, যুধিষ্ঠির বললেন, সখা কি বলছেন? ও কাকু কিছু বলছেন? কথা বলো না বাবা, একটু শুনো। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে যুধিষ্ঠিরকে বললে, যখন দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, ভগবানকে বলছে তুমি সবাইকে সব দায়িত্ব দিয়ে দিলে, আমার যজ্ঞে তুমি কি কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান বললেন, যুধিষ্ঠির আমি তোমার যজ্ঞে দুটো দায়িত্ব পালন করব। কি কি দায়িত্ব? কি করবো জানো যুধিষ্ঠির? যুধিষ্ঠির তোমার যজ্ঞের বহির দুয়ারে আমি বসে থাকবো, আমি বসে থাকবো, যজ্ঞের বহির দুয়ারে বসে থাকবো। কেন? ওখানে কি করবে? ওই যজ্ঞের বহির দুয়ারে বসে বসে তোমার যজ্ঞে যত আগত ভক্তবৃন্দ আসবে, আমার বহুদিনের মনের বাসনা আমি আমার ওই ভক্ত চরণ হৃদয়ে ধরে নয়ন জলে ধোয়ায় ধোয়ায় দেব আমি। ভক্ত চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ চরণ ধোয়াইব, ভক্তের যুগল চরণ যুগল চরণ আমার হৃদয়ে ধরে নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে আমি আর কি করবো জানো? মধ্যাহ্নে যখন এই প্রসাদ পাবে ভক্তবৃন্দগণ, ওই প্রসাদের উচ্ছিষ্ট থালা মাথায় করে বয়ে নিয়ে আমি মাথায় করে বয়ে বয়ে ফেলে দেবো। এই দুটো কাজ করবো, করতে হয়। হরে কৃষ্ণ সেবাটাই মূল কাজ, এই কীর্তনের সেবাটাই মূল কারণ। ভগবানকে আপনারা সেবা দিচ্ছেন, হরিবল, এই সেবাগুলো যদি পরিপূর্ণ না হয়
লীলা পরিপূর্ণ হলো না, অনুষ্ঠান করে আপনাদের পূর্ণ হলো না। হরে কৃষ্ণ। তাই রাধারানী বলতে সখীরে, সখীরা বলছে কাঁদছিস কেন? মানে আমি সাজের বেলায় গিয়েছিলাম শ্রী যমুনায় জল আনিতে, যমুনা জল আনিতে। আমরাও তোর সঙ্গে গিয়েছিলাম। ওই যমুনায় জল আনিতে গিয়ে আমি আমার গোবিন্দের অপরূপ রূপ দর্শন করেছি। কি দেখেছিস সখীরে? কেমন করে বলবো? এই যে বলি দেখেছিস, এই যে একের দেখা আর অন্যের বলা। এই যে একের দেখা আর অন্যের বলা। তার মানে ওই রূপ দেখেছে আমার নয়ন, নয়ন তো কথা বলতে পারে না, পারে হরিবল। আর বলবে আমার বদন, বদন দেখতে পায় না। এই সখীরে একের দেখায় আর অন্যের বলা। তুই যা দেখেছিস তুই তাই বল। কোথা থেকে শুনবেন? আগে চরণ দেখবেন নাকি মুখমণ্ডল? চরণ। চলুন যাই, দেখি গোবিন্দের চরণে কি কি আছে। রাধারানী তিনটি বস্তু দর্শন করেছেন। আপনারাও তো ভগবানের চরণে প্রতিদিন ফুল জল তুলসী দেন। কি দেখেছেন চরণে মা? কিছু আছে দেখা যায়? কি কি দেখতে পান? হরিবল। রাধারানী দেখেছেন। হরিবল। কি সজনী রে আমি পেখুলু ঘাটের আমি পেখুলু ঘাটের ফুলে সজনী দেখলো ঘাটের ঘাটের